নাহমাদুহু ওয়া নাসল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ক্বালা আল্লাহু তাআলা ফি কুরআনুল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, ফাইজা কারাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুমিন মুত্তাকি ভাইরা, আজকের ভিডিওর আমল হচ্ছে কোরআনের 60টি হামিমের আয়াত আছে। 60টি হামিমের আয়াতের জালালি আমল, কোরআন 60টি হামিম আয়াতের জালালি আমল। তো ইবলিস শয়তানের দল, একদিকে ইবলিস শয়তানের দল, একদিকে জিন শয়তানের দল, একদিকে মানুষ শয়তানের দল। এই তিন শয়তানের অত্যাচারে, আক্রমণে সাধারণ ভালো মানুষগুলো ধ্বংসের পথে। আমি এখন এই জন্য এই জালালি আমল নিয়ে আসছি। এই আমল করলে সকল শয়তান আল্লাহর কুদরতের তাজাল্লিতে জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে, আপনার পথ ক্লিয়ার হয়ে যাবে, আপনার সামনে অগ্রসর হতে পারবেন। কিন্তু আপনারা তারা অগ্রসর হতে দিচ্ছে না, তাই আমল করলে আল্লাহর কুদরতের তাজাল্লিতে তারা জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে, আপনার পথ ক্লিয়ার হয়ে যাবে। কঠিন এই এক আমল। আল্লাহর কোরআনের পাওয়ার কত তা মানুষ জানে না, জানলে এটা ছাড়তো না। কিন্তু সবাই পাওয়ার পায় না কেন? কারণ ইমানের অভাব, ইমানের ভিতরে দুর্বলতা, হালাল হারাম বেঁচে চলে না, অন্যকে কষ্ট দেয়, অন্যের হক মেরে খায়। এগুলো করলে তো কোরআনের পাওয়ার পাবেন না। এটা হলো আতশী কোরআন। এই কোরআন নূরের তাজাল্লিতে জ্বলে পড়ে সব সারকার হয়ে যায়। আল্লাহ বলতেছে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ হচ্ছে আসমান জমিনের নূর। এই নূরের তাজাল্লি যে পাইছে সেই বুঝে। দোজখে 60টি দরজা আছে আগুনের। দোজখে 60টি দরজা। এই 60টি দরজা বন্ধ করার জন্য কোরআনে পাক হামিম নামে 60টা আয়াত আছে। এই 60টা আয়াত দিয়ে 60টি দরজা বন্ধ করা যায় যদি এটার আমল দ্বারা হয়। এই আমলে দোজখে 60টা দরজা বন্ধ হয়ে যাবে আপনার জন্য, বিশেষ করে যে আমল করবে তার জন্য। কারণ আপনাকে যদি জাহান্নামে দিতে চায় তো আগুনে বলবে, দোজখের আগুন বলবে না, এ তো হামিমের আমল করছে, অতএব তারা আমরা দোজখ নিতে পারবো না। অথবা আমল করতে হবে। আমল করলে আপনার দুনিয়াতেও মঙ্গল হবে, আখিরাতেও মঙ্গল হবে। এই আমলে করলে জিন শয়তান আপনার পাশে এসে দাঁড়াবে না। এই আমল করলে জিন শয়তান আপনার থেকে অনেক দূরে চলে যাবে। কারণ আপনার কাছে আসলে সে আগুনের ফেরেশতারা তার উপরে আগুনের উল্কা ফুলকি নিক্ষেপ করবে, অতএব সামনের পাশে দাঁড়াতে পারবে না। কারণ প্রত্যেকটা হরফের সাথে মুয়াক্কেল আছে, ফেরেশতা আছে। কথা বুঝছেন? তো আমলটা আমি বলে দিচ্ছি, আমলটা করবেন। কীভাবে করবেন সেটা বলতেছি। আপনি কী করবেন? প্রথমে হামিম, শুধু হামিম এটা 100 বার পাঠ করবেন প্রথমে। হ্যাঁ, 100 বার পাঠ করার পরে ওই আয়াতটা পাঠ করবেন 7 বার। আয়াতগুলো সম্পূর্ণ আয়াতটা আমি সম্পূর্ণ আয়াতটা বলতেছি আগে। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নম্বরে বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম তানজিলুল কিতাবে মিনাল্লাহি আজিজুল আলিম। এটা হলো মোট 7টা আয়াত তো একটা। 2 নম্বর হলো হামিম তানজিলুম মিনার রহমানির রাহিম। তানজিলুল মিনার রহমানির রাহিম 2 গেল। 3 নম্বর হলো হামিম আইন মিন কাফ। হামিম আইন সিন কাফ হইবে না, আইন সিন কাফ। ঠিক আছে নি? আইন সিন কাফ। এর 4 নম্বর হলো হামিম ওয়াল কিতাবিল মুবিন। 5 নম্বর হলো হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। এটা হলো 5 নম্বর গেল। 6 নম্বর হলো হামিম তানজিলুল কিতাবে মিনাল্লাহি আজিজুল হাকিম। 6 নম্বর গেল। 7 নম্বর হলো হামিম তানজিলুল কিতাবে মিনাল্লাহি আজিজুল হাকিম। 7 নম্বর হলো হামিম তানজিলুল কিতাবে মিনাল্লাহি আজিজুল হাকিম।
6 নম্বর আর 7 নম্বর একই, হামিম তানজিলুল কিতাবে মিনাল্লাহি আজিল হাকিম, দুটোটাই একই। এই 7টা আয়াত পাঠ করবেন 7 বার করে, আবার 100 বার পাঠ করবেন হামিম হামিম হামিম। হ্যাঁ, করার পরে আপনি এভাবে আমলটা করবেন 40 দিন পর্যন্ত। প্রথমে 100 বার শুধু হামিম, হ্যাঁ, যদি পারেন 500 বার করবেন, যদি পারেন 500 বার পাঠ করেন শুধু হামিম। এরাও 7 বার পাঠ করবেন এই হামিমের সম্পূর্ণ আয়াতটা 7 বার, একটা করে 7 বার, পরে আবার শুধু হামিমটা পাঠ করে আবার 500। এভাবে 40 দিন করেন, দেখবেন ভাই জিন তো আপনার পাশে আসবে না রে ভাই, মানুষ হয়তো আপনার পাশে এসে দাঁড়াবে না। শুধু আপনি যেখানে যাবেন শুধু হামিমটা আপনি মানে হাতের করার মধ্যে গনে 11 বার পরে হামিম হামিম হামিম, এই 11 বার শুধু সামনে দিকে ফোন দিয়ে দাঁড়িয়ে থাকবেন, দেখবেন যে জিন শয়তান নয়, মানুষ শয়তান। যদি মানুষ কেউ আসে সে আপনার সাথে ভালো কথা বলবে, কারণ তার শয়তান থাকবে না ওখানে। এই জন্য সে আপনার সাথে ভদ্র আচরণ করবে, সম্মান করবে, ইজ্জত করবে। মানুষ তো বেয়াদবি করে শুধু শয়তানের কারণে, শয়তান উস্কাই দেয় যে বেয়াদবি কর, তার কল্পনার মধ্যে অসবাসা দেয় এবং জাদুর মাধ্যমে তারা এই উদ্বুদ্ধ করে বেয়াদবি করার জন্য, এই জন্য বেয়াদবি করে। কিন্তু যখন আপনি আয়াত পড়ে ফোন দিবেন তখন জিন শয়তানকে আগুন ধরে যাবে, সে তার পাশে থাকবে না, চলে যাবে, তখন লোকটা আপনার সাথে বেয়াদবি করবে না। এই আমলটা করবেন ইনশাল্লাহ। আমার তো ফিকিল্লা বিল্লাহ আমাদের ভালো। আর আমার জন্য দোয়া করুন, আমি যেন একটু ভালো মানে ভিডিও দিতে পারি। আমি অদমভাবে গুনাহগার, আপনাদের জন্য একটু সেবা করতে পারি, যারা অসহায় মানুষ আছেন তাদের জন্য একটু সেবা করতে পারি। আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাকে দেয়। আল্লাহ রাসূলের আমার রাসূলের সন্তুষ্টির জন্য, আমার রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য যেন মানব সেবা করতে পারে সেই তৌফিক যেন আমাকে দেয়। আমার তৌফিক ইল্লা বিল্লাহ আমাদের ভালো।